হ্যালো গাইস, দাসবাবু উপর থেকে নামলো, আমরা উপর থেকে পুজো করে নামলাম। সমস্ত আজকে কমপ্লিট হয়ে গেছে, আগের ব্লকে বলেছি। এখন হচ্ছে আমরা এই কুমড়ো ভাজা কমপ্লিট। কুমড়ো ভাজা এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে। মিনু মিনু আসলে রুটিটা হবে, ও না মাখলে তো না বেললে রুটি করতে পারবো না। আর এখন আমরা হালকা একটু টিফিন খাচ্ছি, কারণ অনেক রাত্রে খাই তো খিদে পেয়ে যায় সকালবেলায়, তাই একটু ম্যাগি করেছি। সিম্পল, কিচ্ছু না, টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছেড়ে দিয়েছি, তাই একটু খাও। এটা খেয়ে একটু জল খাই। আপনার দাদা এখন একটু আলমারি মুছবে, এগুলো পরিষ্কার করবে। আমি এখন আমার ছেলের ঘরে ঢুকবো, পরিষ্কার করে ওখান থেকে নেমে আসবো। মানে আমাদের সব টোটাল কাজ হয়ে গেছে, কাঁচা কাচি সব। আপনারাও টিফিন খেয়ে নেন, আমাদের সামান্য টিফিন দেখাতে লজ্জা হচ্ছে। আপনাদের লজ্জা করছে, কারণ আপনারা একটু ভালো টিফিন খেতে পারেন, আমরা তো খেতে পারি না, কারণ আমরা কাজের উপর নির্ভরশীল। সে এসে বেলে দেবে, মেখে দেবে, তারপর আমি করতে পারবো। ঠিক আছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং আমরা প্রত্যেকের পাশে এইভাবে সাপোর্ট করব, নালে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। কি হ্যাঁ, প্রত্যেকের সাপোর্ট করব। এবং আমরা যে কাজগুলো করছি, আমরা এমন কোনো খারাপ কাজ কিছু করি না। কি বলো? আমরা বাড়ির মেয়েরা বউরা আমরা সব বাড়িতে বসে আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, আমরা কারো চর্চা করি না, কারোর সঙ্গে বসে রাস্তায় গল্প করি না, আড্ডা মারি না। আমাদের সংসারের কাজের পরে মেয়েরা আমরা এইটুকু সময় পাই, আমরা নিজেদের সেই সময়টাকে ইউটিলাইজার করি। কি তাই না? সেটা যদি বাড়ির গার্জেন যদি আমাদের সাহায্য না করে, আমরা করতে পারতাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি অনেকে অনেক রকম বলতে পারে, সেটা তাদের চর্চা, সেই দিকে কান দিলে তো হবে না। কান আমার কেটে নিয়ে গেল, আমি কানের চিকিৎসা না করে কানের পেছনে দৌড়ালাম, কে কেটে নিয়ে গেল? সেটা তো ঠিক না, বলো? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, এবার টিফিন খাই, রাখি, টাটা।